1948 সালে ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েল সৃষ্টির পর থেকেই নিজ দেশে শরণার্থীর মতো বসবাস করছে কয়েক হাজার ফিলিস্তিনি। ইসরায়েলের 20% ফিলিস্তিন সংখ্যালঘু হিসেবে বাস করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সহ বিভিন্ন ক্ষেত্রে জাতিগত বৈষম্যের শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। তাদের ওপর বিভিন্নভাবে দমনপীড়ন চালিয়ে আসছে ইসরায়েলি প্রশাসন। যদিও এরই মধ্যে ইতিহাস সৃষ্টি করে বর্তমান জোট সরকারে জায়গা করে নিয়েছে আরব ইসলামী একটি দল। আরব দলের সদস্যরা ইসরায়েল ও ফিলিস্তিনিদের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরার চেষ্টা করলেও কট্টর ইসরায়েলিরা তা প্রতিহত করে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে নিজেদের অধিকার আদায়ে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন আয়োজনে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা গেছে আরব বংশোদ্ভূত ফিলিস্তিনিদের। তবে এর তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের দুটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর পর তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলি সরকার। ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলের শেষকৃত্যানুষ্ঠানে ফিলিস্তিনি পতাকা ওড়ানোর বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে নাফতালি বেনেট প্রশাসন। তবে সেই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায়। এছাড়া তেল আবিবের বিভিন্ন স্থানেও নিজেদের অস্তিত্বের জানান দিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে বেশ কয়েকটি ফিলিস্তিনি সংগঠন। এ অবস্থায় ফিলিস্তিনিদের পতাকা ওড়ানো বন্ধে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। এটিকেই এখন সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে তেল আবিব। সবশেষ বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনের পতাকা ওড়ানো বন্ধের আহ্বান জানিয়ে বিল উত্থাপনের প্রথম দিনেই তা পাশ করেছেন পার্লামেন্ট সদস্যরা। তবে আরব সম্প্রদায়ের মানুষ ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছেন, সংখ্যালঘু হিসেবে তাদের যে অধিকার রয়েছে তা কেড়ে নিচ্ছে ইসরায়েল সরকার। ওমর ইনান, সময় সংবাদ।